46 সূরা আয়াত 30। এই ফ্যানটা বন্ধ করো, ঠান্ডা লাগে। মাহমুদুল্লাহ, এই ফ্যানটা আচ্ছা, একটু চেঞ্জ আসবে এখানে কথাটায়, যে এই যে সত্যায়ন করার ব্যাপারটা আসলে কি। আমি 4-5টা আয়াত আমি জাম্প করেছি, কারণ সবই একই কিতাবের আয়াত, আগের কিতাবকে সত্যায়ন করা। এই জায়গাটায় দেখো, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন। হ্যাঁ, আল্লাহ বলছেন মুহাম্মদকে, যখন আমি ঘুরিয়ে আনলাম তোমার দিকে, ওয়াইজ সারাফনা ইলাইকা, যখন ঘুরিয়ে আনলাম তোমার দিকে, নাফারান মিনাল জিন, একটা দলকে জিনদের, ইয়াস্তামিউন আল কোরআন, খুব ভালো করে শুনতে পারে কোরআন। ইয়াস্তামিউনা আল কোরআন, ইয়াসমাউনা না, ইয়াস্তামিউন, খুব ভালো করে যেন শুনতে পারে তারা কোরআন। তাহলে আমি একটু আগে যে বলেছি আপনাদেরকে, হাওয়ারিদের ব্যাপারটা, আপনাদের এখানে আগমনের ব্যাপারটা একটু ভালো করে মিলিয়ে নেন। একটু কথাটা খেয়াল করা আলাউদ্দিন, আমার কোরআন বলতে পারার মধ্যে আমার কোনো যোগ্যতা নাই। আমাদের দেশে একটা কথা আছে, নোয়াখালীতে আছে কিনা, খয়রাতের চাউলে জিয়াফত হয় না। কার দেশে কিভাবে আছে আমি জানি না। খয়রাত করে পেট চালানো যায়, কিন্তু এই একমাত্র খয়রাত যাতে জিয়াফত হয়। জিয়াফত হচ্ছে না, পেট ভরে খাচ্ছ না। হ্যাঁ, বুঝো এখন ব্যাপারটা। এই একমাত্র ভিক্ষা যাতে জিয়াফত হয়, অ্যাবান্ডেন, একেবারে অফুরন্ত। হ্যাঁ, বুঝেছো কথা। এখন ওইটা আলাউদ্দিনকে বলি, যেহেতু সেই জায়গায় তুমি চলে এসেছো কাছাকাছি, আমাদের আব্দুল কাইয়ুমের মতো, তো যারা এইভাবে খুব দ্রুত এগিয়ে আসছো তাদেরকে একটা জিনিস সাবধান করি, তুমি যতক্ষণ পর্যন্ত এইখানে থাকবো অতক্ষণ পর্যন্ত আল্লাহ দেবেন না। আর একটু আগে যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখলাম, একটু দেখো, ঈসা ডাকলেন তার দিকে, ঈসা ডাকলেন কে আছো, আমার সাহায্যকারী, আল্লাহর দিকে। সারাদানকারীরা বলল আমরা আল্লাহ সাহায্যকারী। ঈসা ছুটে গেল, তুমি সাক্ষী থাকো, সরো, সামনে থেকে সরো, পাশে খাড়ায় সাক্ষী দাও। একটু খেয়াল করো, এই যে টুপি দাঁড়িয়ে নিয়ে হুজুররা যে মাঝখানে দাঁড়ায় আল্লাহ আর মানুষের, এরা কারা? শয়তান, এটা বুঝছো? হ্যাঁ, কিতাব আল্লাহ ওরা যুহুরহিম, আল্লাহর কিতাব এদের পিঠের পেছনে, সামনে এরা। এই বেটা, তুই কি জানতে চাস? আয়, তোর বউ তো তালাক হয়ে গেছে। বুঝে নাই? এইখানে একটু খেয়াল করো যে জিনদেরকে আল্লাহ নিয়ে এসেছেন যেন ভালো করে কোরআন শুনতে পারেন। আপনাদেরকে কে এনেছে? আর কোরআনে 2-3 জায়গায় আছে মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, সেই মর্যাদা আল্লাহর দিল না যেই মর্যাদা আল্লাহকে দেওয়ার কথা ছিল।
তো তুমি সেটাকে কতখানি সৌভাগ্যের মনে করো যে আল্লাহ আমাকে এই মহাকালে, এই পৃথিবীতে, এই অন্ধকার পৃথিবীতে আমাকে কোরআন শোনাবার জায়গায় নিয়ে এসেছেন। বুঝেছ? এখানে বক্তাকে সামনে থেকে সরিয়ে দাও, এটা একটা মাইক, এটা শুধু বাজে, এটা আর কিছু না। আমরা আল্লাহর কথা শুনতে এসেছি, আল্লাহর কথা শুনছি, ব্যাস। তুমি সাক্ষী থাকো। এই রিলেশনটাকে বোঝো। এখন মোহাম্মদ পড়ছিলেন, সেই জায়গায় জিনদেরকে নিয়ে এসেছেন যেন তারা শুনতে পারে কোরআন। ফালাম্মা হাদারু হু, অতঃপর যখন তারা সেখানে উপস্থিত হলো, কথা বুঝছো, কালু আনসিতু, তারা একে অপরকে বলল চুপ থাকো। কি বলল? চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন তারা শোনা সম্পূর্ণ করলো, কুদিয়া শোনা সম্পূর্ণ হলো, সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। একটু বোঝেন। এখন আপনাদের উপরে কোন দায়িত্ব বর্তাচ্ছে সেটা বোঝেন। আপনা থেকেই মেসেঞ্জার হয়ে যাচ্ছেন। এখন সারাদিন ইতি উতি কোন ভাবে কার কাছে কথাটা পৌঁছানো যায়, এই হলো আপনার ধান্দা। জান নাই কেন? আমাদেরকে সাবধান করে। তাহলে কলু ইয়া কওমি, কওমানা, বলল হে জাতি আমাদের, ইন্না সামি'না কিতাবান, আমরা শুনে এসেছি একখানি কিতাব, উনজিলা মিন বাদি মূসা, অবতীর্ণ করা হয়েছে পরে মূসার, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এই সেই সত্যায়নের ব্যাপারটাকে দেখো, চলেই আসছে, চলেই আসছে। মানে মূসাকে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলারই সত্যায়ন করছে এই কিতাব। কথা বুঝছো তো? ইয়াহদি ইলাল হক, এইটা খেয়াল করো। তারা যে কিতাব চর্চা করত, তারা যে মূসার কিতাবে বিশ্বাস করত, তারা কতটা যোগ্য ছিল যে এই কিতাব শুনে তারা শনাক্ত করতে পেরেছিল যে এই কিতাব ইয়াহদি ইলাল হক, সত্যের দিকে পরিচালিত করে। কে ডাক্তার, বুঝতেছো কথাটা? তোমাকে আমাকেও এই জায়গাটায় আসতে হবে যে সত্যের দিকে পরিচালিত করছে কি এই কোরআন, নাকি এই বেটা খালি বগর বগর করে? বলো। হ্যাঁ করছে। হ্যাঁ, বলো। তোমরা এমন কোন সত্য শুনতে পাচ্ছ কি যে সত্য তোমাদেরকে চালাচ্ছে, যে সত্য তোমাদেরকে উদ্বুদ্ধ করছে? খেয়াল করো কথাটা, বুঝছো? তাহলে কি হয়, এইখানে তো আর তওরাত নাই, খেয়াল করবা, এইখানে তো আর ইনজিল নাই। এইখানে তওরাত ইনজিল কোথায় আছে? তোমার মধ্যে আছে।
আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হলো যারা বিশ্বাস করে যা তোমার প্রতি হে মুহাম্মদ অবতীর্ণ করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে। তাহলে সেই যে পিতা আদমকে বলা হয়েছিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, ওই যে আমার পিতা পেয়েছিলেন। তো আমাদের ডিএনএ তে ওই কিতাব আছে। তুমি যে ডিএনএ করো এটা বুঝে নাও ভালো করে, ওটা স্পষ্ট না কিন্তু। সর্বকালের সকল কিতাব প্রত্যেকটা মানুষের মধ্যে আপনা থেকেই দেওয়া আছে। নতুন কিতাব কোরআন হোক, বাইবেল হোক, বা নিউ টেস্টামেন্ট হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, এখন তো কোরআনের যুগ, আমরা কোরআনী যুগের মানুষ। এখন কোরআন সত্যায়িত করে আমার ভেতরে থাকা সত্যকে। বলো বুবু, আন্দালে আমি কি করে বুঝলাম এটা সত্য? বুঝতে পারলা না পারলা না? মানে যেই চেতনা দিয়ে আমি সত্যায়িত করি যে আমি সত্য শুনছি, ওইটাই কিতাব। আমার একজন গুরু আছেন, তিনি বলেন ये किताब तुम में है, तुम्हारा अंदर है। হ্যাঁ, তোমার ভেতরেই আছে, সেখান থেকে তুমি উপলব্ধি করতে পারো আমি সত্য শুনছি। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্যে কথাটা বোঝো জিনিসটা, যে আমাদের এখানে রব্বুল আলামিন এমন একটা সিস্টেমকে কবুল করেছেন, আমাদের প্রত্যেকের সামনে কিতাব থাকে। এখানে কোনো এক বকবকানি বকবক করে গেল আর তোমাদেরকে আহাম্মক বানিয়ে চলে গেল, এরকম কোনো সিস্টেম এখানে নাই। প্রত্যেকের সামনে কিতাব খোলা আছে, আবার প্রত্যেকের ভিতরে কিতাব আছে। আবার তোমাকে এখানে নিয়ে এসেছেন আল্লাহ। এখন এই কম্বিনেশন গুলো মেলাও। যদি মূল্য দিতে পারো, বলো ডাক্তার, বলো জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা অমূল্য। নিজেকে জিজ্ঞেস করো, এই কিতাব কিনতে কত মূল্য দিয়েছ? বলো। কিতাব তো আর কিনছো না, তোমার অনন্তকালের জীবন তুমি কিনছো। মূল্যটা কি দিয়েছ? বলো। এই হ্যাঁ, আল্লাহ শুধু তোমাকে চান, ব্যাস, আর তো কিছু চান না। তোমার টাকা পয়সা আছে, ওটাও আল্লাহর দেওয়া। তোমার জায়গা জমি আছে, ওটাও আল্লাহর দেওয়া। তুমি বলতে যা কিছু বুঝে সেটাই আল্লাহ চান তোমার কাছে, সেটা তুমি দিয়ে দাও। কারণ ওগুলো তোমাকে আটকে রেখেছে। তাহলে এখন ইয়া কওমানা, কথা বুঝছো? আজিবু দাই আল্লাহ, হে জাতি আমাদের সাড়া দাও আল্লাহর দিকে আহ্বানকারীর। তো আল্লাহর দিকে আহ্বানকারী কে? কিতাবুল্লাহ। ইন্না সামি'না কিতাবান, শাহিমা বুঝছো? আল্লাহর কিতাব। ডাক্তার বুঝছো ব্যাপারটা? এখানে আল্লাহর দিকে আহ্বানকারী কে? আল্লাহর কিতাব। তো আল্লাহর কিতাবের জবাব দাও, আল্লাহর কিতাবের ডাকে সাড়া দাও।
মানে এতে করে কি হচ্ছে একটু যদি খেয়াল করতে পারো, প্রত্যেকটা মানুষ পার্সোনাল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ একান্তভাবে তার হয়ে যাচ্ছে। একখানা বইকে সামনে রেখে সে তার নিজের সাথে নিজে হিসেব কিতাব করতে পারছে। একটু খেয়াল করো, কোনো মেডিয়েটর নাই, কোনো হুজুর নাই, কোনো ব্রাহ্মণ নাই, কোনো ঠাকুর নাই, কোনো পূজারী নাই, কোনো পীর নাই, কোনো ফকির নাই। ইউ ক্যান জাস্টিফাই ইয়োরসেলফ। তুমি তোমাকে মেপে দেখতে পারছো। মানে দানটাকে কিভাবে দেখবা তুমি? আল্লাহর এই দানকে কিভাবে মূল্য দেবা তুমি? এই মানে এই অপার করুণা। তো ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি। বুঝছো, একটা মানুষ সে যদি একখানা কিতাব নিয়ে টোটালটাই আপ্লুত হয়ে থাকতে পারে, নিজেকে সে পরিপূর্ণরূপে দেখতে পারে, নিজেকে সে পরিপূর্ণরূপে হাতে পায়, বুঝতে পারে আমি একটি স্বতন্ত্র অস্তিত্ব, আমার সৃষ্টির একটি ভিন্ন উদ্দেশ্য আছে। একটা মানুষ খুঁজে পায় তার আত্মপরিচয়। এর চেয়ে মূল্য আর কি থাকে, মূল্যবান আর কি থাকে? আনলে চাকরি করছো, খাওয়া দাওয়া, দুদিন পরে পটল তুলবা। পটল তোলা বোঝো তো? বউ বোঝো পটল তোলা? ওই মেয়েটাকে বলছি। হ্যাঁ, তাহলে ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ক্ষমা করে দেবেন যত পাপ তোমাদের, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং একদম ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এবং নির্ঘাত শাস্তি থেকে উদ্ধার করবেন তোমাদেরকে। মানে একটা জনস্রোত তিনি সেই যে চালিয়ে দিয়েছেন, আদম থেকে নিয়ে চলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সেখান থেকে কালে কালে যুগে যুগে কিছু কিছু লোক ঘুরে দাঁড়িয়েছে। যাচ্ছি তো, যাচ্ছি কোথায় বলো? কোথায় আমি কি জানি? তাহলে যাচ্ছি কেমন করে? আলাউদ্দিন, আমি কি জানি কোথায় যাচ্ছি? আমি তাও বলো। যাচ্ছি কোথায় আমি? হ্যাঁ, বুঝছো? তাহলে জিনিসটা কি হলো? এখন একখানা কিতাবের সাথে তোমাকে আমি সম্পর্কিত করে দিলাম যে ভাই, তুমি যদি বাঁচতে চাও, এই আল্লাহ তোমাকে দিয়েছেন, এটাখান থেকে তুমি তোমাকে চেনো, তোমার সৃষ্টিকর্তাকে চেনো, তোমার জীবনকে জানো, কি জন্য তোমাকে তৈরি করা হয়েছে, সবকিছু এখানে লেখা আছে। কি হলে মুক্তি পাবা আর কি হলে তুমি আটকা পড়ে যাবা, সব এখানে লেখা আছে। ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম ওয়া মান লা ইউজিব দাই আল্লাহ। আর যারা উত্তর দেবে না, সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারীকে, হ্যাঁ, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, এই জায়গাটা একটু নাও। তাহলে আল্লাহর আহ্বান যথাস্থানে আছে,
বলতো আঁখি কি বলেছি? সাড়া দিলি না কে? আমি দিলাম না। সাড়া দিল না কে? আমি দিলাম না। তাতে করে আল্লাহর আহ্বান মিটে যাবে না পৃথিবী থেকে। তাতে করে আল্লাহর আহ্বানকে তুমি ব্যর্থ করে দিতে পারোনি। তুমি ব্যর্থ হয়েছ সাড়া না দিয়ে। কথাটা একটু বোঝো। হ্যাঁ, তুমি ব্যর্থ হয়েছ সাড়া না দিয়ে। ওইটাই লাইসা বিমুজিজিন। কথা বুঝছো? ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, এবং নেই, আদৌ নেই তাদের জন্য আর কোনো অভিভাবক। উলাইকা ফিদ দালালিম মুবিন, ওরাই রয়েছে যারা রয়েছে একদম দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। সূরা সফ 61। আচ্ছা, 6 নম্বর আয়াতে আছে যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। যখন বলল ঈসা বনি ইসরাইলকে যে হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য আল্লাহর একজন প্রেরিত পুরুষ, আল্লাহর পাঠানো একজন বার্তাবাহক। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। কে বলছেন? ঈসা। কে বলছেন? ঈসা। সত্যায়ন করছি তাকে যা তোমাদের সামনে আছে, মুসার রেখে যাওয়া কিতাব তাওরাতের। খেয়াল করো তাহলে, ওই যে আমরা সূরা আলে ইমরানের 81 পড়েছি যে নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতা, তার ইন বিটুইন যারা থাকেন, ঈসা কোন সেই কাজটা দেখালেন এখানে যে আমি তোমাদের কাছে যা বলছি তা তাই বলছি যা মুসা বলে গিয়েছিল। মুসাদ্দিকান মানে কি? আমি সেই সত্যকে আবার পুনরায় সত্য বলে বলছি, যে সত্যগুলো মুসা বলে গিয়েছিলেন। এরপরে কি? ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং সুসংবাদদাতা একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, সে আসবে আমার পরে। ইয়াতি মিন বাদি, সে আসবে আমার পরে। কথা বুঝছো? ইসমুহু আহমদ, নাম তার আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, এটা কিন্তু ঈসার কথা। অথবা সে যখন বাদবাকি সমস্ত প্রমাণ নিয়ে এলো, কালু হাযা সিহরুম মুবিন, এই এক দৃশ্যমান জাদু। মুসা যাই দেখাতো ঈসা সবই জাদু। বুঝেছো? তো এখানে আমাদের সেই কিতাবের রহস্যটা আছে, আমরা একটু পড়ে নেই। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আল্লাহি কাযিবা, তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। এই ধর্ম কথা কি? সব রচনা। এই জায়গাটায় তোমরা একদম ক্লিন হয়ে যাও ব্যাপারটা। ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, অর্থাৎ সে লোকটা যে মিথ্যা বানাচ্ছে, যেখানে তাকে ডাকা হচ্ছে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হতে, তাকে ইসলামের দিকে ডাকা হচ্ছে না। এটা আবার ওই যে সেই ইসলামের দিকে তাকে ডাকা হচ্ছে, তাহলে তো সব ইসলামের দিকেই ডাকা হচ্ছে।
ডাকা হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পিত হতে, যে তুমি নিজে কি বানাবা মিয়া, আল্লাহর কিতাব আছে, তুমি এসে আত্মসমর্পিত হও। এই ব্যাপারটা, ইসলামের ব্যাপারটা চাপিয়ে দেওয়া না। ইসলামের ব্যাপারটা এখানে স্থান কাল পাত্র অনুযায়ী যে অভিব্যক্তি তৈরি করে, তাই আমি বলেছি ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, যেখানে সে, তাকে ডাকা হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণের দিকে। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, যেখানে আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তো যারা আল্লাহর নামে মিথ্যা বানায় তারা আসলে কি চেষ্টা করে? তারা চায় যে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে বেআফওয়াহিহিম, তাদের চাপাবাজি দিয়ে। মুখের কথা দিয়ে, আফওয়াহ ফু না, মুখের কথা দিয়ে। এই যে আমরা বলছি ধর্মকথা, কি সমস্ত কাহিনী, তুমি আশ্চর্য হয়ে যাবা যেগুলোর সোর্স কোত্থেকে তারা আসছে। এইগুলো কথাগুলো কেউ জিজ্ঞেস করে না। তাহলে ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। তো হুজুররা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, আর আল্লাহ পূর্ণ করবেন তার আলো। কে এগিয়ে আসবা যে প্রভু আমাতে পূর্ণ করো? বল, দে পরীক্ষা, আমাতে পূর্ণ করো। আমি তো জানতাম না, তুমি একটু আগে জিনদেরকে বলেছো, জিনরা ডেকে বলেছে যে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর দিকে যে ডাকছে তোমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। তা আমি তেমনি, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, এক জায়গায় কোরআন পড়ে সেখানে এসেছি, আমি বিশ্বাস করেছি, সেখানে সেই মানুষটা বলেছে যে তুমি নাকি এখানে ডেকে এনেছো আমাকে। তো ডেকে যদি এনেই থাকো তাহলে আমাকে তুমি নাও। এখন একটু সমস্যা আছে, কারণ তোকে ধরে যে একটা আছাড় দেবে সেটা সহ্য করতে পারবি? দেখো হাসে, দেখো, আমি জানি ও পারবে না, ও দৌড় দেবে, ভ্যা করে কেঁদে দেবে, ওই জন্য ওকে ধরেছি। বুঝছো কথাটা? তুলে একটা আছাড় দেবে, বুঝে নে ভালো করে। ওই আছাড় যে সহ্য করতে পারবে তার জন্য সব আছে। আলাউদ্দিন ওই আছাড়টার ভয়ে আস্তে করে মানুষ পিছিয়ে যায়, অথচ কে আছাড় দেবেন? যিনি বানিয়েছেন। একেবারে আমার অন্যের সম্পদ আমি পরে ধরে এতটাই পোদ্দার হয়ে গেলাম। যিনি বানালেন এটা তার কোনো মায়া নেই, আমার মায়া হয়ে গেল, আমি ওখানের মহাজন হয়ে গেলাম। আরে বাবা, জানতাম না, ভালো করেছি, ভুল করেছি। এখন যখন জানলাম যে এটা তো আমার না, তুই বলছেন তোর হাতে দিয়েছিলাম, এটাকে উল্টো পাল্টা টিপে এটাকে তুই নষ্ট করে ফেলেছিস। বলো, এটাকে টিপ দেওয়ার কথা, এইখানে টিপ দিয়েছি, এইখানে কথা বুঝছো, এখানে উল্টো পাল্টা টিপে কোন রকম বাজানো, ওই 2 in 1 আগে যেভাবে বাজাতাম, এখন এটা আর চলে না, আর ফেরিয়ালাও নেয় না। আর কি করবা? বাবা যার মাল তাকে দিয়ে দাও।
দেখবা তাও দিতে পারছো না, এটা বোঝো। দেখবা তাও দিতে পারছো না। এই জন্য তিনটি কথা আল্লাহ বলেছেন, খলিকাল ইনসানা হালুয়ান, মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া, সংকীর্ণ মনা। নিজের কাঁথা দিতে ইচ্ছে করা, কিছুতেই সে ছাড়বে না, অথচ দিয়ে দিতে পারলেই ল্যাঠা চুকে গেল। বাবা তোমার মাল এ কি করে বানিয়েছিলে আমি জানি টানি না বাপ, আমি এতদিন টিপে টাপে এটাকে যা করেছি করেছি, যা করেছি করেছি, ক্ষমা করো, এবার তুমি ধরো। একে বলে আসলামু, একে বলে ইসলাম। একটু খেয়াল করো, সৌভাগ্যের একেবারে নাকের কাছে এনে দিয়েছেন আল্লাহ। এরপরে যদি মিস করো তো সেই দুঃখ তোমারই রাখার জায়গা থাকবে না, কারো কিছু হবে না। এরপরে যেটা বলছেন, আল্লাহ পূর্ণ করবেন তার আলো, হতে দেবা তোমাতে কে রাজি? প্রভু তোমার আলো আমাতে পূর্ণ করো, এই যে আমি দাঁড়ানো। কথা বুঝছো? তাহলে এখন দেখাচ্ছেন যে একদিকে মোল্লারা এটাকে তো দেবে না হতে, আর একদিকে আল্লাহ অনমনীয়, তিনি তার দিন পূর্ণ করবেনই, তার আলো। এখন তুমি কার হাতে দেবা? নিজেকে মোল্লাদের হাতে দেবা, নাকি নিজের হাতে রাখবা, না আল্লাহর হাতে তুলে দেবা? এখন তিনি ফর্মুলা বলছেন, হুয়াল্লাযী ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো যদিও এটা পছন্দ করবে না যারা এটা অস্বীকার করে, কারণ তারা বানানো গল্পই তাদের কাছে অমুক তমুক, এটা সেটা, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস, কত কিছু বানিয়ে নিয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, হুয়া বল, আমার দিকে তাকা, আঁখে আমার দিকে তাকা। হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু, এরকম ক্লিয়ার। তিনি, যিনি পাঠিয়েছেন বার্তাবাহককে তার। হুয়া তিনি, আল্লাযী যিনি, আরসালা পাঠিয়েছেন, রাসূলাহু বার্তাবাহককে তার, বিল হুদা পরিচালনা দিয়ে, ওয়া দীনুল হক এবং পরিপূর্ণ জীবন নীতি, সম্পূর্ণ জীবন নীতি দিয়ে। একদিকে এই কোরআন হলো ডাইরেকশন, চালায় কিভাবে কিভাবে চলতে হবে, আর একদিকে এটাই হলো সেই জীবন, যে জীবন ঈসার জীবন, যেই জীবন মুহাম্মাদের জীবন। দীনুল হক, ফাইনাল, চূড়ান্ত করা আল্লাহর জীবন নীতি, চূড়ান্ত করা আল্লাহর জীবন নীতি। তো তিনি পাঠিয়েছেন বার্তাবাহককে তার চূড়ান্ত করা পরিচালনা দিয়ে, চূড়ান্ত করা জীবন নীতি দিয়ে। এবার আসো, লিইয়ুযহিরাহু, সম্পূর্ণ করে দেখাতে তাকে, প্রকাশ করে দেখাতে তাকে। হ্যাঁ বল, প্রকাশ করে দেখাতে তাকে। তোকে আল্লাহ প্রকাশ করে দেখাবেন। কারণ এর আগের আয়াতে তুই কি বলেছিস? আল্লাহ আমাতে তোমার আলো পূর্ণ করো। আমাতে তুমি তো পূর্ণ করবা। আমি তো আর এই যারা তোমার নামে মিথ্যা কথা বানাচ্ছে আমি তাদেরকে বিশ্বাস করি না। আমি সেই চুম্বল থেকে পালিয়ে এসেছি, আমি ওদের কবল থেকে নিজেকে উদ্ধার করতে পেরেছি, তোমাকে দিয়েছি। তুমি এই অস্তিত্বের মধ্যে তোমার আলো পূর্ণ করো। এক্সাম্পল হিসেবে দিলেন, তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে,
পরিচালনা দিয়ে এবং যেই পরিপূর্ণ জীবননীতি অর্থাৎ যেইটা ঈসার, যেটা মুহাম্মাদের, সেটা দিয়ে পাঠিয়েছেন প্রকাশ করে দেখাতে তাকে, রসুলকে। আলা উপরে, আদ্দিন কুল্লিহি। এবার আসো উপরে, সেই যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে, কুল্লিহি তার সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখাতে তিনি মুহাম্মদকে পাঠিয়েছেন। এই জায়গায় ছোট্ট একটু স্লিপ করব আমি। এখানে তো আমরা সারা জীবন পড়ে এসেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মুহাম্মদের বেলায় বলে এসেছি। এখন এইখানে আমরা যদি আগের আয়াত আর এই আয়াত, এই দুই আয়াতকে একত্রিত করে সাবজেক্ট তৈরি করি, তো আল্লাহ তার আলো পূর্ণ করবেনই, মোল্লারা ওদের চাপাবাজি দিয়ে এই আলোকে নিভিয়ে দিতে চায়, এ হলো প্রেক্ষিত। কিন্তু আল্লাহ এই আলো পূর্ণ করবেনই। এখন প্রার্থীকে খুলনা থেকে আসলে হবে না, নিচ্ছে না তো আল্লাহ। যখন জিজ্ঞেস করবে বাড়ি কি ওপারে, তখন বলবে যে হ্যাঁ, তো আদি যেগুলো ছিল হিন্দু ছিল, ও তো বাদ, তাই না? ওই ঘটি বাটি দিয়ে চলবে না কাজ, অরিজিনালে বাঙাল হতে হবে, বুঝেছো? তো ব্যাপারটা হলো যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এইটা যদি আমরা উপস্থিত আমাদের গায়ে লাগাই, শুধু দেখো আকার একার কিভাবে বদলাচ্ছি। সেই তিনিই পাঠাবেন তার বার্তাবাহক, পাঠিয়েছেন আর পাঠাবেন। আরসালা পাঠিয়েছেন, আচ্ছা পাঠাবেন, কতখানি ডিফারেন্স হলো? কারণ ওহী তো আসবে, মুহাম্মদ চলে গেছে ১৫০০ বছর আগে, এখন কি হবে? এখন ওই মানুষটা আমরা দেখব কোথায়? প্লিজ একদম জায়গা মতো আসো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, পাঠাবেন তার বার্তাবাহক। এই বার্তাবাহক কে? ফেরেশতা। বাইশের ৭৫, মানে আমি যদি এই দিকে নেই ব্যাপারটাকে, হ্যাঁ, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, ২২-এর ৭৫। হ্যাঁ, মানে আমি কিন্তু এখানে যে তর্জমা প্রতিষ্ঠিত আছে সেটা যথাস্থানে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। কিন্তু আমি যদি একে এখন ব্যবহারে আনি, তাহলে আগের আয়াতকে আমি পরের আয়াতের সঙ্গে জুড়ে নেব, আর জুড়ে নিয়ে আমি যেই ধারাবাহিকতা শুরু করেছি সূরা হজ থেকে, সূরা হজ থেকে একজন মানুষকে কেমন করে রাসূল বানাতে হয় সেই শিক্ষা প্রশিক্ষণ চলছে। বলো মাহাদি, চলছে। একজন মানুষ কেমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে। কথাটা বুঝেছো? সেই শিক্ষা প্রশিক্ষণ সূরা হজের পর থেকে নিয়ে চলছে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। এটা শনাক্ত করতে তোমাদের আর একটু সময় হয়তো লাগবে, কারণ সব কথাগুলো মাথায় রাখা যায় না। তো আমি এখানে শুধু দেখাতে এনেছি ২২-এর ৭৫-এ যে এটা একটা ওপেন ঘোষণা। কথা বুঝছো? যে আল্লাহ তাআলা আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকে।
এখন আমরা তার প্রত্যাশী। বলো, প্রভু আমি তোমার পিয়ন হব, আমারে পিয়নের চাকরি দিতে হবে। কারণ মুহাম্মাদের কাছে এইরকম কিতাব ছিল না। বেচারা তুমি বললে বলতে পারতো, কি বলো, তুমি মেসেজ পাঠালে সে সেটা বলতে পারত, আর আমি তো 1000 বার পড়েই বলতে পারছি। হ্যাঁ, সামনে আছে, আমি একবারের জায়গায় 10 বার তোমাকে পড়ে শোনাতে পারছি। তাহলে যদি আমি এইটাকে রানিং ফরম্যাটে নিয়ে আসি, সেই তিনি পাঠাবেন তার বার্তাবাহক। এখন এখানে আর একটা দলিল নিয়ে আজকে আমি শেষ করব। 143 সূরা বাকারা পড়ো, শাইমা পড়ো, ক্লান্ত হয়ে গেছি। না, 143 সূরা বাকারা পড়ো, জোরে পড়ো। ব্যাস, এই ধর্ম, এই ইসলাম, এই সব মুহাম্মাদের সঙ্গে রেখে তোমাদের একটা গ্রুপকে আমি গড়ে তুলেছি। আমার বার্তাবাহকের সঙ্গে রেখে আমি যার কাছে ওহী পাঠাতাম সে তোমাদের কাছে ওহী বলতো। তোমরা কি একবারও খেয়াল করেছো একটা লোক বলতো তোমাদের কাছে আমার কথা, যে এইটা আমার কাছে আল্লাহর ওহী এসেছে? তোমরা কি একবারও খেয়াল করেছো তোমরা বিশ্বাস করতা কিভাবে? ও যে সত্য বলছে তার প্রমাণ কি? মানে অলৌকিকতার সঙ্গে অলৌকিকতা কিভাবে জুড়ে যায় ব্যাপারটা একটু খেয়াল করো। তোমরা কি কখনোই ভেবে দেখেছো কোরআন তোমাদের কাছে ভালো লাগে কেন? তোমরা এই কথাগুলোকে বিশ্বাস করো কেন? আমি দেই বলে। আমি দেই বলে। তোমার মন অন্তরও আমি তৈরি করেছি, তুমি বানাওনি। তো সেখানে কোনটা বিশ্বাস হবে কোনটা বিশ্বাস হবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, ওটা আমি জানি, তুমি জানো না। কিন্তু কোশ্চেন হলো আমি তো তোমাকে দেবো, রাখবা কি? এইখানে মানুষ নাই। আমি তোমাকে ডেকে একদম ব্যাগ ভরে পোটলা ভরে দেব, রাখবা কি সেটাকে? তাহলে আল্লাহ এরকম ওখানে কি দেখলে 143-এ যে মুহাম্মাদের সঙ্গে কিছু মানুষকে রেখে আল্লাহ গড়ে তুলেছেন, মাঝখানে থাকা একদল মানুষ, এই মুসলমান, এই ইসলাম। এদের কাজটা কি? মুহাম্মদ যেভাবে ওহী আল্লাহর কাছ থেকে পেয়ে এদের কাছে বলতো, এরা যেভাবে বিশ্বাস করত, এরা এখন দাঁড়াবে মাঝখানে, আল্লাহর ওহী লিখিত আছে, এরা মানুষের কাছে বলবে যেভাবে মুহাম্মদ তাদের কাছে বলেছে। খুব জটিল কিছু কি? এই তো মুসলমান জাতি। বোঝা যায় কথাটা? এই তো মুসলমান জাতি, কোন জটিল কিছু নেই তো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এখানে যদি পাঠিয়েছিলেন, আমি না বলে যদি পাঠাবেন বলে কি অসুবিধা?
কারণ যেই মোহাম্মদের ঘাড়ে চাপিয়ে দিলাম না, আমি দায় মুক্ত। আলাউদ্দিন বুঝছো, আমার ঘাড়ে আর দায়িত্ব নেই। আর আমি যদি একটু আগের আয়াতটা, আমি আমার দলিলটা আগে নিয়ে নাও, আর সালাউদ্দিন বুঝে নাও ব্যাপারটা, আমার দলিলটা। আল্লাহু মুতিম্মু নূরিহি, হুজুররা চায় আল্লাহর আলো নিভিয়ে দেবে চাপাবাজি দিয়ে, আর আল্লাহ তার আলো পূর্ণ করবে নি। এটা সুন্দর প্রেক্ষিত হলো ওয়া ইয়াবা আল্লাহ সূরা তাওবায়, আল্লাহর ব্যাপারে অনমনীয়, তিনি তার আলো পূর্ণ করবেনই। এখন আলো যে পূর্ণ করবেন কোথায়? ব্যক্তি কোথায়? আলো তো পূর্ণ হবে ব্যক্তিতে, ব্যক্তি কোথায়? ব্যক্তিরা তো আল্লাহ এটা কি বলেন সব আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে আর মুই কোথায় থাকনু বলো? মোর একটু আছে না, মোর একটু ইচ্ছা আছে না। এখন আল্লাহ চাচ্ছেন সেই মানুষগুলো যার ভেতরে তিনি তার এই যে পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন নীতি, অর্থাৎ তিনি ঈসা কি করে বানিয়েছিলেন সেইটা তোমাকে দেখাবেন। মুহাম্মদ কি করে বানিয়েছিলেন তোমাকে দেখাবেন। তুই তো রাজি না। বুঝছো বাবু, কিতাব পড়তে চায়, কিতাব শুনতে চায়, গল্পের মতো অনেকে এনজয় করে, কিতাবের দায়িত্ব নিতে কেউ চায় না। কিতাব একটা রেসপন্সিবিলিটি। এই যে তুর পাহাড়ের কথা বারবার বলে, তুর পাহাড় মাথায় তুলে কমিটমেন্ট নিয়েছিলাম, কেন? এটা তুর পাহাড়ের চাইতেও ভারী বোঝা। এখন তোমার যদি বিশ্বাস থাকে বুক ভরা যে মাথার উপরে তুর পাহাড় তুলে দিলেও ওটা আল্লাহ উপরে আছেন, আমি বইতে পারবো কি পারবো না সেটা তিনি জানেন, আমার কি যায় আসে, দাও প্রভু। তাহলে তিনি বানাবেন, তিনি প্রকাশ করে দেখাবেন। কথা বুঝছো? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, অর্থাৎ এই মোল্লা মৌলবীরা, এরা চাইবে না, তারপরেও আল্লাহ তার নূর পূর্ণ করবেন। কিভাবে? তিনি বার্তাবাহক পাঠাবেন, অর্থাৎ তার বার্তার বাহক পাঠাবেন। যেমন যে কাজটা আমি এখন করছি, যে কাজটা আমার কাছ থেকে তোমরা শুনছো, হ্যাঁ, ফেরেশতা আসছে, তো আমার কাছে যেমন ফেরেশতা আসে তোমার কাছেও আসবে। কথাটা বুঝে নেই? কমন তো ব্যাপারটা, কমন হয়ে যাবে তো ব্যাপারটা। যে চাইবে তার কাছে বার্তাবাহক আসবে। সে যদি দাঁড়িয়ে বলে প্রভু আমি তোমার কথা বলতে চাই, বলো। তো ভাই জাকির নায়েকের একটা শেষ কথা বলে আমি আজকে আমাদের কথা শেষ করছি। আমি 2004, তো আমি তাকে 4 দিন ঘুরছি, পাত্তা দেয় না আমাকে, ওর সেক্রেটারি ঢুকতেই দেয় না। যাই হোক, 4 দিন পরে একটু হ্যান্ডশেক করার অনুমতি পেয়েছি। ও একদম পাহারা দাঁড়িয়ে আছে, একদম পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। যে আমি বলি যে ভাই বাংলাদেশ থেকে আসছি ভাই, কোথায় বোম্বে আর কোথায় বাংলাদেশ, তুই একটু বোঝ ভাই, খালি একটু হ্যান্ডশেক করে চলে যাও। তো এরকম 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 মনে করো যে ওই কামরার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত অন্তত এখানে 2টা বা 3টা আর ওখানে 3টা, 6টা স্টুডিও এডিটিং হচ্ছে। ওই যে ওর লেকচারগুলো, কথা বলছে, বিভিন্ন ভাষায় এডিটিং হচ্ছে, ভারতীয় স্থানীয় ভাষায়। তো ওই ফাঁকে ছোট একটা গলি, সেই ফাঁকের মধ্যে গেলাম আমি। তো ঢুকেই আমি সালাম দিলাম, সালাম দিয়ে প্রথমেই যে হিটটা করলাম, আই এম সান অফ মৌলানা আব্দুর রহিম অফ বাংলাদেশ। কারণ আমার কোনো উপায় ছিল না। যেমন এই যে ইরানের এই এই যে বা আমাদের কি জানি বলে আয়াতুল্লাহ যে খামেনি, হ্যাঁ, কারণ তার তো সব বডিগার্ড, তো তাকে একটু ছোঁয়ার বাসনা ছিল আমার।
তো আমি এরকম ভিড়ের উপরে ঝাঁপিয়ে পড়ছি। হ্যাঁ, না, ভিড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ইমাম, আই এম ফ্রম বাংলাদেশ। কথা বলছে আহমদি নিজাত, এদের সঙ্গে আমার মানে আমি দেখা করেছি। তো ভিড় মানে কি, এইরকম বড় জোয়ানরা ঘেরাও করে রাখে, ওই ফাঁক দিয়ে তুমি ঢুকতেই পারবা না, বুঝছো? তো জাকির নায়েককে তখন যাই হোক, এরপরে কথা শুরু হয়েছে, প্রায় 19 মিনিট আমরা কথা বলেছি। আর ও তো পারে না আমাকে খেয়ে ফেলে, ওর সেক্রেটারি যে, ওরে তো খালি ও তো দিচ্ছে কয়েক সেকেন্ড হ্যান্ডশেক করে চলে যাব। আমরা উই আর কন্টিনিউইং দ্য ডায়ালগস। তো শেষে আমি বলছি, ভাই তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে আসছিলাম, যে আমি আমার বাংলা ভাষায় কোরআন পড়ে শোনাই, তোমাকে আবার রিপিট করি, আমি আরবি পড়ে আবার আমার বাংলায় সেটাকে ঠিক আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমি বলতে চেয়েছি, চেষ্টা করি, এই আমি একটা কাজ করি, এই কাজটা তোমার কাছে কেমন মনে হয়? এটা আয়াতুল্লাহদের কাছেও জিজ্ঞেস করেছি, পাকিস্তানি আলেম ওলামাদের কাছেও জিজ্ঞেস করেছি, আমি আগে খুঁজেছি আমি যে আমার এই কাজটা আদৌ কোনো কাজ কিনা। তখন জাকির নায়েক উত্তর দিয়েছে যে তুমি তো দেখো আমাকে স্টেজে আমি 20টা 30টা রেফারেন্স দেই, 20টা 30টা রেফারেন্স দেই, তোমার বিশ্বাস হয় এগুলো আমার মুখস্থ করা? I don't know from where it is coming. কোত্থেকে আসে আমি জানি না। তো তুমি যদি আমার কাছে কিছু জানতে চাও তাহলে বলতে পারি এই, मैं जब स्टेज पे डायस पे चढ़ता हूं तो कहता हूं कि ऐ खुदा, ऐ अल्लाह, मैं तुझे कहना चाहता हूं, हे আল্লাহ আমি তোমাকে বলতে চাই। খুব সিম্পল কথাটা যদি বুঝতে পারো, প্রভু আমি তোমাকে বলতে চাই, আমার কথা না, আমাকে না, তোমার কথা আমার কথা বানিয়ে নয়, আমি তোমাকে বলতে চাই। ऐ अल्लाह, मैं तुझे कहना चाहता हूं। তা আমি হাতে একটু ধরে বলছি, ভাই मुझे जो मिलना था वो मिल गया, अस्सलाम वालेकुम। এই আমাদের কাজ যদি বুঝতে পারো, আল্লাহর কিতাব সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এদের প্রত্যেকটা মানুষের অধিকার ছিল আল্লাহর কিতাব সম্পর্কে জানার। যেই দায়িত্বের ধারে কাছেও আমরা এই মুসলিম জাতি যাইনি। কথা বুঝছো? কিয়ামত के दिन ये सारे दुनिया के इंसान कहेंगे, ऐ अल्लाह तेरे दीन का नाम सुना था, তোমার दीনের কথা শুনেছিলাম। हम जब सामने गया तो देखा बड़े बड़े मटके पर सांप बैठा हुआ है। তোমার ধর্মকে বড় বড় ভান্ডার বানিয়ে তার উপরে সাপ এরকম কুণ্ডলি পাকিয়ে বসে আছে। ওই মুসলমান জাতি, तुम्हारा किताब के ऊपर सांप ऐसे बैठा हुआ है, तो हम कैसे जाए सामने? तो अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला আমাদেরকে সেই যুগে সেই কালে এই মহাকালে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা তার কিতাবকে আলোচনা করতে পারি, বুঝতে চেষ্টা করতে পারি। এবং সবচেয়ে বড় ব্লেজিং যেটা এখানে, সেটা হলো আমরা প্রত্যেকে রিয়ালাইজ করতে পারি যে আমরা কোরআন বুঝি। কি বল? আমরা কোরআন বুঝি, আমাদের সে ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।